মধুপুরের জঙ্গলে ছিল একটি সিংহ। তার নাম ছিল রাজা। নাম রাজা হলেও রাজার মতো সে থাকতো না। জঙ্গলে সবার সাথে তার খুব ভাব ছিল, সবাই তাকে খুব ভালোবাসতো। কি রাজা, এখন কোথায় চললে? কোথাও না টুনি, একটু হাঁটাহাঁটি করছি জঙ্গলে, আর কি। কালকে আমি আকাশে উঠতে উঠতে দেখলাম এই জঙ্গলে মানুষের আগমন হয়েছে, হাতে এইসা বড় এক বন্দুক। সে কি, তাহলে তো সবাইকে সাবধান করতে হবে, নইলে তো খুব বিপদ টুনি। একটু যদি সবাইকে তুমি সাবধান করে দাও তাহলে খুব ভালো হয়। ঠিক আছে রাজা, আমি সবাইকে জানিয়ে দেব, তুমি কিচ্ছু চিন্তা করো না। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে টুনি। শোনো শোনো শোনো, জঙ্গলে মানুষের আবির্ভাব হয়েছে, সবাই সাবধানে থেকো। শুনেছো তোমরা? মানুষের হাত থেকে নিজেদের রক্ষা করো। রাজা, জঙ্গলের মোটামুটি সবাইকে আমি বলে দিয়েছি, কিন্তু শিয়াল ভাইকে কোথাও দেখতে পেলাম না। এই শুনে রাজা চিন্তিত হয়ে পড়ল, আর সে শিয়াল ভাইকে খুঁজতে বেরোলো। অনেক খোঁজার পর সে হঠাৎ করে দেখলো একটা মানুষ হাতে বন্দুক নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। সে লুকিয়ে পড়ল। তারপর তার পাশে এসে দেখলো শিয়াল ভাই মানুষের তৈরি একটি জালে আটকে গিয়েছে। সে আস্তে আস্তে শিয়ালকে বলল, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে ঠিক বার করে নেব। আমি চাইলে এক্ষুনি এই বাঁধন দাঁত দিয়ে ছিঁড়ে তোমাকে এক্ষুনি বের করে আনতে পারবো। রাজা, ওর হাতে বন্দুক আছে, তাই আমাকে ছাড়াতে আসলে তুমি মারা পড়বে। আমার জন্যে নিজের জীবন বিপদে ফেলো না। তারপর রাজা কিছু চিন্তা করলো আর দেখলো ওপাশে মানুষের তৈরি একটি ফাঁদ পাতা আছে। রাজা ওদিকে চলে গেল আর ফাঁদে নিজেকে জড়িয়ে নিল, আর দেখাতে লাগলো যে সে ওই ফাঁদে জড়িয়ে পড়েছে। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। তখন সে শিকারীটি ওখানে আসলো আর বলল, দেখো কাণ্ড, সিংহটাকে জালে আটকে ফেলেছি। আহা, কি মজা। সে তাই বলে তার হাতের বন্দুকটা পাশে সরিয়ে রাখলো আর সিংহের আরেকটু কাছে এসে দাঁড়ালো। রাজা যেই দেখলো যে সে বন্দুকটা সরিয়ে রেখেছে, অমনি দিল এক লাফ ওই মানুষটার ওপর, আর তাকে মেরে শিয়ালকে ওখান থেকে মুক্ত করলো। আমাকে বাঁচানোর জন্য তুমি খুব জীবনে ঝুঁকি নিয়ে ফেলেছিলে, তবে তোমার বুদ্ধিটা ছিল অসাধারণ। তাই তো আবার ঘরে ফিরতে পারছি। টুনি সব শুনে বলল, রাজা, তুমি সত্যিই অসাধারণ, শুধু শক্তিতে না, বুদ্ধিতেও তুমিই সেরা।